হ্যালো। সো এটা একটা রিভিউ ক্লাস তোমাদের অনেকেই দেখলাম অনেক কিছুতে একটু কনফিউজড আছো, যার জন্য এটা বানানো এবং এই ক্লাসটা নেয়া। সো চলো দেখি। সো এখানে হচ্ছে তোমাদের এই পর্যন্ত যে কমন মিস্টেকগুলো করছো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা তোমাদের একটা হোমওয়ার্ক রিভিউ ধরতে পারো, ঠিক আছে? সো এখানে আমরা আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের প্রবলেমটা কি, প্রবলেম বলতে আমরা কি বুঝাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের গোল কি, অফার কি, সিটিএ কি, কেপিএ কি, টার্গেট কি, তাই না? আর বায়ার পার্সোনার যেটা আমরা মূল যে জিনিসটা, কারণ বায়ার পার্সোনা ছাড়া আমাদের সঠিক কি ক্লায়েন্ট সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? সো বায়ার পার্সোনাটা এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হু, কার জন্য, হয়ার, তারপরে হচ্ছে ওয়াই, হোয়াট, এগুলো সম্পর্কেও আমরা একটু ক্লিয়ারলি ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওয়েল, চলো আমরা সামনে আগাই। সো এটা আমাদের আজকে লার্নিং পার্টটা যেটা থাকবে। তো আমাদের মধ্যে সবাই যে ভুলটা বেশি করছো সেটা হচ্ছে বিজনেস প্রবলেম আর কাস্টমার প্রবলেমকে তোমরা গুলাই ফেলছো। বিজনেস প্রবলেম একটা জিনিস আর কাস্টমার প্রবলেম কিন্তু আরেকটা জিনিস, ওকে? দুইটা কিন্তু এক না। এখন এই জিনিসটা নিয়ে তোমাদের অনেক সমস্যা আমি দেখলাম, যে বিজনেস প্ল্যান মানে বিজনেস যে পেইনটা, হ্যাঁ, প্রবলেম মানে কি, বিজনেসের যে পেইন, ঠিক আছে? বিজনেসের যে পেইন সেটা হচ্ছে ওনারের সমস্যা, ঠিক আছে? এখন ধরো তুমি একটা, যেমন ইসরাত একটা জিনিস করছিল সেটা হচ্ছে ল্যাম্প নিয়ে, ঠিক আছে? ল্যাম্প, ওকে, ল্যাম্প নিয়ে করছিলা। তো এখন এই ল্যাম্পটার ধরো লিড নাই, তারপরে হচ্ছে যে তোমার ইমপ্রেশন নাই, তো তোমার লিড নাই, এটা দিয়ে আমার কি? সোজা কথা, হ্যাঁ, তোমার বিজনেস, তুমি ল্যাম্পের বিজনেস করতেছো, এখন তোমার সেল আসতেছে না, তোমার হচ্ছে যে ধরো তুমি কাস্টমার পাইতেছো না, বা তোমার ইমপ্রেশন কম, এটাতে আমি অ্যাজ এ কাস্টমার আমার কি কিছু যায় আসে? আসে যায় না কিন্তু, তাই না? এখন আমি তোমার এই ল্যাম্পটা দিয়ে আমি কি উপকার পাবো, আমি কোন সমস্যাতে আছি যার জন্য আমার এই ল্যাম্পটা আসলে দরকার, বুঝতে পারছো? একটা মানে একটা প্রোডাক্ট সবসময় কি, একটা প্রোডাক্ট কোনো কিছুর একটা প্রবলেমের সলিউশন থাকে, তাই না? একটা প্রোডাক্ট একটা প্রবলেমের সলিউশন করে। সো এখন তোমার এই প্রোডাক্টটা দ্বারা আমি কি সলিউশন পাচ্ছি, এটা হচ্ছে মূল বোঝার বিষয়। যে কাস্টমার অন্ধকারে আছে, তার হচ্ছে ধরো কাস্টমার এখানে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম, তো সেক্ষেত্রে তার ল্যাম্প কিন্তু লাগবে। তো আমাদের বের করতে হবে কি, আমার একটা প্রোডাক্ট আছে, ধরো আমি মেহেদি দিব, ঠিক আছে? এখন আমার মেহেদির প্রোডাক্ট তোমার, এখন আমি হচ্ছে কাস্টমার, আমি মেহেদি দিব, আমি কোন সমস্যায় ভুগতেছি যার জন্য আমি আসলে তোমার প্রোডাক্টটাই নিব, এটা হচ্ছে কাস্টমার প্রবলেম। আর বিজনেসের প্রবলেম কি, বিজনেসের প্রবলেম আমরা কখন ভাববো, যখন কোনো বিজনেস ওনার, যার ধরো মেহেদির পেজ আছে, আমি তোমার কাছে আসলাম কিন্তু আমি হচ্ছে যে কাস্টমার পাচ্ছি না, সেক্ষেত্রে তুমি কারে নিয়ে ভাববা, তখন তোমার প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, তোমার সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, তোমার কিন্তু বায়ার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পার্ট, তোমাকে এই জিনিসটা একদম বুঝতে হবে যে আমার বিজনেসের প্রবলেমটাকে আমি কি সলভ করতেছি। আমি যখন আমার নিজের যখন বিজনেস, তখন আমি তো বিজনেসের পেইন নিয়ে ভাবতেছি না, আমি কি কাস্টমারকে নিয়ে ভাবতেছি, যে আমার কাস্টমার এই সমস্যায় আছে, এগুলো আমি যদি সলভ করে দেই তাহলে কি সে হচ্ছে আমার প্রোডাক্টটা কিনবে, রাইট? তো এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ারলি বুঝতে হবে যে কোনটা আমার প্রবলেম, কোনটা আমার কাস্টমারের প্রবলেম। আমার কাস্টমারের সাথে আমি আমার জিনিসটা মিলাইতে পারবো না, ঠিক আছে? ওকে, তো চলো আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। যেমন এখানে একদম সুন্দর করে আমি যেটা বলছি, যেমন হচ্ছে কি বিজনেসের, তুমি কি বিজনেস প্রবলেমটা কি, এটা হচ্ছে বিজনেসের যে মালিক বা বিজনেসের যে ওনার, তার সমস্যা হচ্ছে বিজনেস প্রবলেম, তাই না?
যেমন হয়তোবা সে ধরো তার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন এখানে লিখছি যে পেজের তোমার রিচ কম, তারপর সেল কম, তারপর সে কাস্টমার পাচ্ছে না, তারপর হচ্ছে তার কনভার্সন রেটটা কম, তার ব্র্যান্ড পরিচিতি নাই, তাই না? এখন ইসরাত আর সাদিয়া, তাই না, দুজন দুইটা প্রোডাক্ট বের করছো। এখন তোমরা কি ব্র্যান্ড? তোমরা তো ব্র্যান্ড না। তুমি যদি বলো যে সাদিয়া কসমেটিক একদম ওয়ার্ল্ড সেরা, এটার আমার প্রুফ কি? তুমি তো ব্র্যান্ড না। তুমি যতই যা বলো, সবাই সবার প্রোডাক্ট তার কাছে 100%, রাইট? সবার প্রোডাক্ট তার কাছে কিন্তু 100%ই হবে। তো এখন আমি কিভাবে বিশ্বাস করব? তুমি তো ব্র্যান্ড না, তুমি তো লাক্স না যে আমাকে বলতেছো। তুমি তো হচ্ছে ধরো কোলগেট না যে বলতেছে একটা কথা, আমি একদম তার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতেছি। এরকম তুমি ব্র্যান্ড হও নাই। তো তোমাকে কি আস্তে 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 মানুষদের বুঝাইতে হবে। তো এই যে তোমার বুঝাইতে হতেছে তোমার বিজনেসের জন্য, এটা কি বিজনেসের প্রবলেম, তাই না? তোমার পেজে রিচ কম, তোমার সেল কম, তুমি কাস্টমার পাচ্ছ না, তোমার ব্র্যান্ড পরিচিতি নাই, তোমার কনভারসেশন নাই, তারপর তোমার কাস্টমার কনভার্ট হইতেছে না। এগুলা কি? এগুলা হচ্ছে বিজনেসের পেইন, এগুলা বিজনেসের পেইন পয়েন্ট, ঠিক আছে? আর এগুলা নিয়ে কাস্টমার কি, এগুলা নিয়ে কিন্তু কাস্টমার চিন্তা বা ভাবনা কিছু করে না। কাস্টমারের প্রবলেম নিয়ে চিন্তা করবে। ওকে, আমরা বুঝতে পারলাম যে আচ্ছা আমাদের কোনটা বিজনেসের প্রবলেম, কোনটা আমাদের প্রবলেম, ঠিক আছে? এরপর দেখো, তো কাস্টমারের পেইন পয়েন্ট দেখি। কাস্টমারের পেইন পয়েন্ট হচ্ছে তার রিয়েল লাইফে যে সমস্যাগুলো হচ্ছে, যেটার কারণে সে তোমার প্রোডাক্টটা চাচ্ছে। বুঝতে পারতেছো? ক্লায়েন্টে হচ্ছে তোমার যে কাস্টমার, তার ডার্ক সার্কেল আছে, হ্যাঁ, তার ডার্ক সার্কেল আছে, তার একনে আছে, হ্যাঁ। তো সে এইসব প্রবলেমে আছে বলেই তো সে তোমার প্রোডাক্টটা খুঁজতেছে, কারণ তার অলরেডি প্রবলেম আছে। যেমন এখানে দেখো যে ল্যাম্পের জিনিসটা, তো ল্যাম্পে কি করতেছো তুমি? ল্যাম্প, হ্যাঁ, ওকে। তো ল্যাম্পে কি করতেছি আমি? ল্যাম্পে হচ্ছে আমার ধরো রাতে পড়তে অনেক অসুবিধা হচ্ছে। ওকে, আমার রাতে পড়তে অসুবিধা হয়, অথবা আমার আলো কম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার চোখে ব্যথা করে অন্ধকারে বা কম আলোতে পড়ে, আমার টেকনিক্যালি জায়গা কম, যার জন্য আমি বড় কোনো লাইট নিতে পারতেছি না। আমার তারপর হচ্ছে ধরো উম, কলম রাখার জায়গা নাই, হ্যাঁ। এগুলা কি? এগুলো হচ্ছে আমার প্রবলেম। এখন তুমি যদি এমন একটা ল্যাম্প নিয়ে আসো যেটা হচ্ছে আসলেই কাজ করবে, যেটা ধরো খুব বেশি হেল্পফুল হবে আমার জন্য, তাহলেই তো আমি কিনবো। তো তোমার যেহেতু যখন তুমি তোমার প্রোডাক্ট নিয়ে ভাববা, তোমার কিন্তু কাস্টমারের পেইন পয়েন্ট ভাবতে হবে। তুমি যদি ভাবো যে আমার তো পেজে রিচ নাই, এটা কি তোমার সমস্যা, এটা আলাদাভাবে সলভ করতে হবে। দুইটা দুইটা তুমি তখন বায়ার কাস্টমার বানাবা। একটা তোমার নিজের জন্য যে আমার এই সমস্যা, আরেকটা কি আমার এই যে প্রোডাক্ট, আমার প্রোডাক্ট যে ইউজ করবে, যে এটার কনজিউমার, তার কি সমস্যা, সেই সমস্যা আসতে দেখি তো আমার প্রোডাক্টটা সে নিবে। নর্মাল বিষয়। কারণ আমার ধরো ল্যাম্প আছে অলরেডি, আমার বাসায় ল্যাম্প দিয়ে ভরা, আমি কি তোমার প্রোডাক্টটা নিব না? এখন যার এই যে এই সমস্যাগুলো যার আছে, সেই কিন্তু তোমার প্রোডাক্টটা যদি দেখে যে না তুমি তো অনেক ভালো প্রোডাক্ট দিতেছো, তোমার হচ্ছে বিভিন্ন অফার আসতেছে, তারপরে ধরো তোমার এটা দামও কম, তুমি অফার দিতেছো, সে তারে তুমি স্পেশালি ট্রিট করতেছো, তখন কিন্তু সে তোমার প্রোডাক্টটা কিনবে। বুঝতে পারছো? আই হোপ এখন এই বিষয়টা যদি একটু ক্লিয়ারলি দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো এখানে সেম জিনিসটাই লিখছি। যেমন তোমার ভুল কি করছিল, তুমি বিজনেস পেইন তুমি লিখছো, যেটা তুমি হচ্ছে তোমার ল্যাম্পে লিখছো, কিন্তু তোমার সঠিক কাস্টমার পেইন পয়েন্ট কি হবে? যে তার লোডশেডিং হতে পারে, লোডশেডিং হলে সে তোমার প্রোডাক্টটা ইউজ করতে পারে। তার চোখে ধরো এমন জায়গায় পড়তেছে ওখানে লাইট কম, তারপর হচ্ছে তার ডেস্ক ছোট, যার জন্য সে এইসব ল্যাম্পগুলো ইউজ করবে, যেন সে এই পেইনগুলো থেকে একটা সলিউশন পায়। ওকে, সো তুমি এগুলা যে কি লিখছো সেটা কিন্তু ভুল হয়েছে। আই হোপ এখন তোমার আর গুলাবা না এই জিনিসগুলাতে, বুঝতে পারবা যে কোনটা আমার কাস্টমারের পেইন পয়েন্ট, কোনটা হচ্ছে আমার
দিকের সমস্যা। এরপরে দেখো তোমার এখানে আমরা একটা সহজ ফর্মুলা যেটা সেটা হচ্ছে বিজনেসের সমস্যা কে সলভ করবে? একটা বিজনেসের প্রবলেম মার্কেটার সলভ করবে, ঠিক আছে? ধরো তুমি একটা কোম্পানিতে হায়ার হয়েছো তাদের প্রবলেম বুঝে তাদের সেলস বৃদ্ধি করার জন্য, বুঝো কিন্তু, ঠিক আছে? বিজনেসের সমস্যা কে সলভ করবে? একজন মার্কেটার, একজন মার্কেটার, ওকে, একজন মার্কেটার, সে হচ্ছে বিজনেসের প্রবলেম সলভ করবে। এবং এটার মাধ্যমে তারা কি নিয়ে কাজ করে? রিচ নিয়ে কাজ করে, পেজের রিচ, ট্রাফিক, তারপর হচ্ছে লিড, ঠিক আছে, সেলস, এই সব কিছু নিয়ে কি মার্কেটিং স্ট্র্যাটেজি। এই যে আমরা এখন যে ডিসকাশন করতেছি, এই যে ধরো 2টা ক্লাস নিয়ে আমরা ফার্স্টের ক্লাসে তো আমরা বুঝলাম যে বিষয়গুলা কি, এরপরে ক্লাসগুলায় তোমরা নিজেরা কিন্তু বানাচ্ছ থিঙ্ক করে। ভুল হচ্ছে ভালো, ভুল হওয়া মানে কি নতুন কিছু শিখা, তাই না? তো এটা অ্যাপ্রিসিয়েটেবল। আর বিষয়টা যেটা হচ্ছে যে তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে তোমার বিজনেসের সমস্যাগুলা সলভ করা হয়। আর কাস্টমারের সমস্যা কে সলভ করতেছে? কাস্টমারের সমস্যা সলভ করতেছে হচ্ছে তোমার যে মানে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে কাস্টমারের প্রবলেমটা সলভ করতেছে, ওকে? তোমার যে প্রোডাক্টটা আছে সেটা কি করতেছে? কাস্টমারের প্রবলেম সলভ করতেছে। এখন ধরো আমি মেহেদি পরার অনেক শখ, আমি হচ্ছে মেহেদি পরবো, তো আমি অনেক জায়গা থেকে মেহেদি কিনে ঢস খাইছি, আমার কালার হয় না, কিছু হয় না। তো এটা কি আমার কাস্টমার, আমি তোমার কাস্টমার, আমার সমস্যা। তুমি কি করো? তুমি হচ্ছে অর্গানিক মেহেদি বানাও। তো তোমার অ্যাডটা আমি যখন দেখলাম, যে আরবার দেখে আমার মনে হলো যে না, আচ্ছা তুমি যথেষ্ট ভালো, বা তুমি হচ্ছে ট্রাস্টওয়ার্থি, তো আমার আর এই প্রোডাক্ট আমার দরকারও, তো আমি কিন্তু তোমার এটা থেকে যখন দেখবো একটা অফার দিছো, তুমি আমার চোখের সামনে আসলো, তখন আমি কি তোমার এই প্রোডাক্টটা বাই করতে কিন্তু আর সেকেন্ড টাইম ভাববো না, আমি নিয়ে নিব। বুঝতে পারছো? কারণ আমার নিড আছে, আমার ডিজায়ার আছে, আমি ফেয়ার আছে, ঠিক আছে, আমি ভয় পাই, তারপরে কি আমার হচ্ছে পেইন আছে, তাই না? তারপরে হচ্ছে যে ইনকনভেনিয়েন্স আছে। তো এই সকল জিনিস কি আমার মানে তোমার প্রোডাক্টটা দ্বারা আমি একটা সলিউশন পাবো, যার জন্য আমি কি তোমার প্রোডাক্টটা কিনবো। বুঝতে পারছো? তো এই হলো যে আমার বিজনেসের প্রবলেম আর হচ্ছে কাস্টমারের প্রবলেম, টোটালি 2টা ডিফারেন্ট দিক, ওকে? এখন তোমাদের এইটা একটা কাজ আছে, সেটা হচ্ছে ধরো এটা একটা প্র্যাকটিস, তোমার একটা রেস্টুরেন্ট, এটাই তুমি হচ্ছে 2টা জিনিস লিখবা, মনে রেখো কাজটা, এটা একটা SW। তোমাদের নেক্সট থার্সডেতে আবার আমরা যখন ক্লাস করব, এর আগে ওয়েডনেসডেতে তুমি দিবা, সেটা হচ্ছে এটা একটা বিজনেসের প্রবলেমগুলো লিখবা, সেই সাথে হচ্ছে কাস্টমারের প্রবলেমও লিখবা। এখানে অ্যান্সার দেয়া আছে, কিন্তু এটা তোমাদের জন্য একটা প্র্যাকটিস, যে একটা ধরো রেস্টুরেন্ট, এর বিজনেসের প্রবলেমগুলো তুমি লিখবা, আর সেম ভাবে তুমি কাস্টমারের প্রবলেমগুলোও লিখবা, ওকে? এখন আসো কাস্টমার গোল আর ক্যাম্পেইন গোল, এই 2টাতেও হচ্ছে তোমরা একটু গুলাই যাচ্ছিলা। তো 2টা আবারও সেম জিনিস না, কাস্টমারের গোল আলাদা, আমাদের ক্যাম্পেইন গোল আলাদা, ঠিক আছে? কাস্টমারের গোল কি? কাস্টমার কি চায়, এটা হচ্ছে কাস্টমারের গোল, ওকে? ধরো সে তোমার আসলে প্রোডাক্টটা দ্বারা সে কি চায়, ঠিক আছে? সে তোমার প্রোডাক্টটা দ্বারা কি চায়। তো ধরো আমি আবারও মনে করতেছি, ধরো তোমার ল্যাম্পটা অনেক এস্থেটিক, ঠিক আছে, যেটা ধরো আমি যদি আমার বাসায় আনি, আমার বাসায় সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? আরো 10জন দেখে বলবে ওয়াও এটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনছো, কি, আমি একটা ভ্যালিডেশন পাবো, ঠিক আছে? ধর আমি এটা চাই। এখন বিজনেসের গোল কি? বিজনেসের গোল হচ্ছে যে তোমার অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে লিড, সেল, ট্রাফিক, কনভার্সন, যেটা আমার একটা মেজারেবল রেজাল্ট দিবে। বায়ার পার্সোনাতে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন গোলটাও রাখি, কারণ আমরা যখন একজনের হয়ে কাজ করব, আমার তো তাকে দেখাইতে হবে যে দেখো তোমার বায়ারের এই সমস্যা, তুমি এই ইয়া দিলে তোমার ক্যাম্পেইনের মাধ্যমে তুমি এরকম একটা আউটপুট পাবা। বুঝতে পারতেছ? তোমরা এইটা
আরও কয়েকবার দেখবা, দেখে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করবা যে এটা কি, এটা বুঝি নাই বা এখানেও কনফিউশন আছে। যাই থাকুক না থাকুক, বুঝলেও আমাকে বলবা যে না একদমই বুঝছি, কোনো কনফিউশন নাই। আর না বুঝলেও আমাকে জিজ্ঞেস করবা অবশ্যই, ঠিক আছে? আর কাস্টমার যেটা বললাম সেটা হচ্ছে তার ইমোশন, তারপরে কমফোর্ট, বেনিফিট কি পাবে, তার আসলে এটা ডিজায়ার আছে কিনা, ঠিক আছে? তারপরে কাস্টমার ব্যক্তিগত আউটকাম যেটা বললাম সেগুলো তার কাস্টমারের গোল। আর আমাদের ক্যাম্পেইন গোল সবসময় কি বিজনেস রিলেটেড হবে। আর কাস্টমার গোল যেটা শুধুমাত্র গোলও আমরা বলে থাকি, সেটা কি, সেটা যে তোমার কাস্টমার গোল। ওকে, তো এই দুইটা আর মিক্স আপ করা যাবে না, বুঝতে পারছো? আই হোপ সো। আচ্ছা, যেমন তোমার এই যে দেখো টেরিয়াম, তোমার একটা প্রজেক্ট ছিল, তো এখন এখানে তোমার এক্সাম্পলটা কি হতে পারতো, কাস্টমারের গোল কি হতে পারে, এখান থেকে তুমি যেগুলো লিখছিলা যে এই জিনিসগুলো তুমি উল্লেখ করছো, তো এগুলো তো আমাদের আসলে কাস্টমারের গোল না, তাই না? কাস্টমারের গোল কি, তার ঘর ধরো দেখতে সুন্দর হবে, তার যেহেতু এটা গ্রিনারি, তার ওইটা দেখে স্ট্রেস কমবে, তারপরে তোমার ধরো গাছ লাগালে ওইটাই অনেক পরিচর্যা করতে হয়, এখানে ওইরকম কিছু করতে হবে না, তাই না? একটা ন্যাচারাল একটা ফিল আসবে, এটা কি কাস্টমারের গোল। তুমি কিন্তু এগুলা দেখে তারে মার্কেটিং করবা, ঠিক আছে? এগুলা বলে বলে তার কাছে কিন্তু তার এই গোলগুলো তুমি ফিল আপ করার জন্য কিন্তু এইসব কথা বলে তুমি মার্কেটিং করবা। আমাদের ক্যাম্পেইন গোল কি হবে, যে এগুলার মাধ্যমে আমাদের প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়বে, আমাদের লিড আসবে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে, আমাদের সেল বৃদ্ধি পাবে, আমাদেরকে কাস্টমাররা মেসেজ দিবে, ঠিক আছে? আমাদেরকে কাস্টমাররা মেসেজ দিবে, তারপরে আমাদের কনভার্সন রেটও বাড়বে, বুঝতে পারছি? তো এই জিনিসগুলা আমাদের দুইটা একদমই দেখো টোটালি কিন্তু ডিফারেন্ট। আমাদের কাস্টমারের গোল কই, আমাদের গোল কই। সো ক্যাম্পেইন গোল সবসময় আমাদের বিজনেস নিয়ে হবে, আর কাস্টমার গোল আমি যে পটেনশিয়াল কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছি সেটা নিয়ে হবে। ওকে, বুঝছো? ওকে, এখন সিম্পল রুল কি, আমাদের সিম্পল রুল যে কাস্টমারের গোল ইকুয়াল ইমোশনাল বেসড হবে, তার ইমোশনের উপর ডিপেন্ড করবে। কারণ দেখো প্রতিটা প্রোডাক্ট কিন্তু এক একটা ইমোশন। ধরো তুমি একটা টেবিল কিনবা, নর্মাল কথা একটা স্টাডি টেবিল কিনবা, ঠিক আছে? স্টাডি টেবিল, একটা স্টাডি টেবিল কিনবা, ঠিক আছে? এটার সাথে কি তোমার একটা ইমোশন থাকবে না, যে আচ্ছা আমার স্টাডি টেবিলটা এরকম হবে, আমি সুন্দর করে পড়তে পারবো, আমার স্টাডি টেবিলটা আমি অনেক সুন্দর করে গুছাবো, তাই না? বা ঘরের একটা আলমারি কিনবা, তো ওইটাতে কিন্তু তোমার একটা ইমোশন থাকবে। বা যে কোনো কিছুই কাস্টমার যে জিনিসটা কিনে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই তার একটা ইমোশনের উপরে বেস্ড করে কিনে। আর আমাদের ক্যাম্পেইন গোলটা কি হবে সেটা টোটালি ডিপেন্ড করবে আমাদের বিজনেসের উপরে, ঠিক আছে? আমাদের সেল বাড়ানো, এটা কি আমাদের ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য হবে, বুঝতে পারছো? সো অবশ্যই দুইটা অনেক আলাদা, এটা নিয়ে একদমই করা যাবে না, হেলাফেলা করা যাবে না। এখন আসো, যেমন সাদিয়ার অনেক ক্ষেত্রে দেখছি, যেমন ধরো অফার আর প্রোডাক্টের মধ্যে আমরা একটু কনফিউজড হয়ে যাই। তো এখানে একটু দেখো অফারটা কি। অফার তুমি আমাকে বললা যে জুথি তুমি যদি এখনই একটা কিছু নাও, আমি তোমার একদম 95% ডিসকাউন্ট দিব। এখন 95% অবশ্যই তোমার বিজনেসে তো মানে লস করে তুমি দিবা না, তোমার লাভ থাকবে। কিন্তু তুমি আমায় বলতেছো তুমি যেহেতু আমার ফ্রেন্ড, আমার কাছ থেকে রেগুলার নিতেছো, আমি তোমাকে একদম 95% পর্যন্ত ডিসকাউন্ট দিব। আমি শুনে বললাম ওয়াও, আমি তো এটা তাহলে এখনই নিব, ঠিক আছে? তো তোমার কাস্টমার কেন এখনই একটা জিনিস তোমার কাছ থেকে নিবে, বা যার প্রোডাক্ট তার কাছ থেকে নিবে, সেটা অফার। সে কেন নিবে? আর প্রোডাক্ট কি, যেটা আমি আসলে বিক্রি করতেছি, ঠিক আছে? তো একটা আমার অফার আর প্রোডাক্ট দুইটা কিন্তু আলাদা। প্রোডাক্ট যেটা আমি সেল করব, অফার ওই যেটার মাধ্যমে আমি আসলে মানে যে জিনিসটা দেখিয়ে, যেই প্রলোভনটা দেখিয়ে আমি আসলে জিনিসটা সেল করতেছি।
যেমন বাই 2 get 1 ফ্রি, তাই না? তারপরে হচ্ছে ফ্রি ডেলিভারি, তারপরে হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট দিয়ে থাকি, আমরা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি, আমরা সাথে হচ্ছে ধরো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, ফ্রি গিফট আইটেম দিয়ে থাকি, তাই না? অনেক কিছু, বা অনেক সময় কিন্তু অনেকে কুপন দেয়, তাই না? ভাউচার দেয়, অনেক কিছু দেয়। সো ওই জিনিসগুলা কি করে, ওই জিনিসগুলার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের মানে ডিসিশন নেই যে আমরা আসলে এখনই ওই প্রোডাক্টটা কিনবো কিনা। সো অফার এবং প্রোডাক্ট, আই হোপ এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কাছে, যে অফারটা হচ্ছে যেটার মাধ্যমে আমার প্রোডাক্টটা কাস্টমার এখনই কিনবে, সেটাই হচ্ছে অফার। তো এই অফারটা একদম লোভনীয় হতে হবে, যেন তোমার কাস্টমার সেটা কিনতে মানে ইন্টারেস্টেড ফিল করে, বা তোমার প্রোডাক্ট মানে পেজটা অ্যাটলিস্ট একদম কেনার মতো একটা মেসেজ দেয়। ঠিক আছে, বাকিটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি তারা কতটুকু কনভিন্স করতে পারতেছো। এই যে ভালো অফার কি, ভালো অফার হচ্ছে তোমার কি করে, ভালো অফার আমাদের হচ্ছে রিস্ক কমায়। ঠিক আছে, ভালো অফার কি করে, আমাদের রিস্ক কমায়, আর্জেন্সি বাড়ায়, তারপরে কি ভ্যালু বাড়ায়, তাই না? এগুলা হচ্ছে একটা ভালো অফার, এই জিনিসগুলো করে। তো তোমরা যখন অফার ক্রিয়েট করবা এই জিনিসগুলো মাথায় রাখবা। যেমন রিস্ক কমায় কি, যেমন তুমি কার রিস্ক কমায় এটা আবার পাইবো, কিন্তু আর্জেন্সি বাড়ায়, এই সবগুলা কিন্তু তোমার কাস্টমারের বাড়াবে। হ্যাঁ, তোমার রিস্ক কমায়, কার রিস্ক কমায়, কাস্টমারের রিস্ক কমায়, এটা অবশ্যই কি কাস্টমার, কাস্টমার। ঠিক আছে, কাস্টমারের হচ্ছে তোমার রিস্ক কমাবে, ভ্যালু বাড়াবে, আর্জেন্সি বাড়াবে, কাস্টমারের, তোমার না। যেমন কি তুমি ওরে বলতেছো কি তুমি একদম 7 দিনের রিপ্লেসমেন্ট পাবা, তো সে তো বললো যে আচ্ছা আমি যেহেতু 7 দিনের রিপ্লেসমেন্ট পাবো, তো আমার তো প্রোডাক্টটা নিতে আসলে মানে একটা মানুষ যখন প্রোডাক্ট নেয় সে তো আর রিটার্ন করার উদ্দেশ্যে নেয় না, সে যদি এটা ভালো পায়। তুমি তারে গ্যারান্টি দিতেছো, তুমি ক্যাশ অন ডেলিভারি দিতেছো, যে আপু আপনি আপনার প্রোডাক্টটা একদম ডেলিভারি ম্যানের সামনে দেখে বুঝে তারপরে হচ্ছে টাকা দিবেন। তো এটা কি, এটা সে যে তোমার ধরো 500 টাকাই সে যে কিনবে, তো 500 টাকা তো তার জন্য লস না যায়, সে তো এটাই ভাববে, তাই না? তো এই তুমি হচ্ছে এইভাবে অফারগুলো দিয়ে তার কি রিস্ক কমিয়ে দিচ্ছ, আর্জেন্সি বাড়াচ্ছ, যে আজকেই কিন্তু তোমার এটার লিমিটেড স্টক আছে, বেশি নাই, ঈদ অফার যেতেছে, বা সামনে ধরো অন্য কোনো অফার আছে, তুমি বিভিন্ন অফারে তার কি এইগুলা আর্জেন্সি বাড়াবা। অবশ্যই ধরো একটা ল্যাম্প তার যদি এটা আসলে নিড হয়, তুমি তো সেই জন্যই তারাই টার্গেট করছো যে তার নিড আছে। এখন তুমি যদি ঈদ অফারে একটা ডিসকাউন্ট দাও, তাহলে কি সে তো অবশ্যই ওই জিনিসটা কিনবে না, কারণ যেহেতু তার নিড আছে, তাই না? একটা জিনিস ভাবতে হবে যে আমার নিড আছে, আমার ডিজায়ার আছে, তো আমি এটাই তো অবশ্যই কিনবো। আমরা নেক্সটে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে পড়বো, সেটা হচ্ছে এইডা। তো তখন আমাদের এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক সুন্দর মতোই জানবো। তারপরে হচ্ছে ধরো ফ্রি গিফট দিতেছো, ফ্রি গাইড দিতেছো, যেমন তোমার ওই যে প্লান্টেশন যেটা ছিল ওইটা নিয়ে কি তুমি তার একটা ফ্রি গাইড বুক দিতেছো, তখন কি এগুলো সে ভ্যালু পাচ্ছে। তুমি একটা বান্ডেল একটা বোনাস দিচ্ছ, সেগুলাতে কি সে একটা ভ্যালু পাচ্ছে, তাই না? তো আমাদের মনে রাখতে হবে কি অফার হচ্ছে প্রোডাক্ট নয়। ওকে, আমাদের অফারকে প্রোডাক্ট হিসেবে গুলায় ফেলা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো চলো নেক্সট স্টেপে যাই, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি, কল টু অ্যাকশন হচ্ছে যে তুমি কল টু অ্যাকশনে কখনো হচ্ছে প্লিজ, তারপরে হচ্ছে হেয়ার লুক, এগুলা কখনোই হচ্ছে অ্যাড করবো না আমরা। ঠিক আছে, কল টু অ্যাকশনে আমরা কখনোই এইসব কিছু অ্যাড করব না। আমরা কি অ্যাড করব, যে অর্ডার নাও। কল টু অ্যাকশন মানে হচ্ছে একটা বাটন, সিম্পল একটা বাটন, যেখানে মানুষ ক্লিক করে তোমার কাছে আসবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে একটা বাটন। আমাদের অ্যাডের মধ্যে বা যে কোনো জায়গায় এগুলা হচ্ছে কল টু অ্যাকশন বলে এটাকে। এটা একটা হচ্ছে বাটন। আচ্ছা, আমার মাউস একটু স্লো কাজ করতেছে। ওকে, এটা হচ্ছে একটা বাটন। তো তো ভালো সিটিয়ে কি, ভালো সিটিয়ে হচ্ছে যে এখন তুমি অর্ডার করো, কল নাও, শপ নাও, বুক নাও, মেসেজ নাও, লার্ন মোর, ঠিক আছে, বা ভিজিট নাও। ঠিক আছে, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমাদের
ভালো সিটিএ, তো ওই সিটিএটাকে অবশ্যই আমাদের অ্যাড করতে হবে। সিটিএ ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। এখন তুমি ধরো তোমার ওয়েবসাইটে একজনকে পাঠাবা, তখন কি ভিজিট নাও বা লার্ন মোর এগুলো তুমি দিবা, বা বুক নাও, তাই না, শপ নাও, এগুলো তুমি দিতে পারো। তো এই সিটিএ গুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, আসো কেপিআই কি, ঠিক আছে। তো কেপিআই নিয়ে আমাদের একটু সমস্যা হয় মনে হয়, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো অনেক ডিটেলসে জানবো। আমরা কিন্তু এগুলা নিয়েই পড়াশোনা করব, ঠিক আছে। এখন ব্রেনে বেশি চাপ লাগতেছে, কিন্তু পরবর্তীতে দেখবা এগুলা করতে আর একটু কম সময় লাগবে। এরপরে আরো দেখবা যখন 5 মাস পার করে ফেলছি, তখন জিনিসগুলো আরো অনেক ইজি লাগবে, কিন্তু আমাদের ওই পর্যন্ত কিন্তু যেতে হবে। ওকে, কেপিআই কি? কেপিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। প্রতিটা প্রথম ওয়ার্ড নিয়ে কেপিআইটা আর কি লেখা হয়েছে। তো এখন একটা ক্যাম্পেইন, ঠিক আছে, একটা ক্যাম্পেইন আমাদের সফল হইতেছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? যে আমি তো একটা ক্যাম্পেইন রান করলাম, অর্থাৎ অ্যাড রান করলাম, এখন আমার ওই অ্যাডটা কি আসলে সফল কিনা বা লসে যাচ্ছে কিনা এটা তো আমার বুঝতে হবে, তাই না। তো আমি এটা কিভাবে বুঝবো? এই কেপিআই দেখে আমি এই জিনিসগুলা বুঝবো। যেমন কেপিআই এর মধ্যে কিছু ম্যাট্রিক্স আছে, যেটার মধ্যে হচ্ছে যে রিচ, তারপর হচ্ছে সিটিআর, তারপর সিপিসি, সিপিএম, লিড, হ্যাঁ, কনভার্সন, তারপরে হচ্ছে আরওএস, তারপর আরওআইও থাকতে পারে, আর আরওআই, এগুলাও হচ্ছে থাকতে পারে, আরওআই। ওকে, তো এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হচ্ছে আমাদের কেপিআই এর ইন্ডিকেটর, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্যাম্পেইনটা সফল নাকি ব্যর্থ, ঠিক আছে, সাকসেস হচ্ছে নাকি ফেইলারের দিকে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা জানবো। যেমন দেখো, আমরা হচ্ছে কেপিআই আর টার্গেট, এই দুইটা কিন্তু এক না, ঠিক আছে। কেপিআই আর টার্গেট এক না। ওকে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট একটা ভিন্ন জিনিস, কেপিআই একটা ভিন্ন জিনিস। ওকে, যেমন এরকম আমরা লিখছি কেপিআইতে, যেমন 50টা লিড, 20টা সেল, এগুলা কি? এগুলা হচ্ছে টার্গেট। যে আমি টার্গেট করছি কি, যে আমি তোমাদের বললাম যে সাদিয়া ইসরাত, আমি তো একটা অ্যাড রান করছি, আমার টার্গেট হইলো যে আমি 50টা লিড পাবো, ঠিক আছে, আমার 5, 10টা, 20টা সেল আসবে। এগুলা কি? এগুলা হচ্ছে আমার টার্গেট। তারপর কেপিআই কি হবে তাহলে? যে আমি আসলে মেজার কিভাবে করতেছি যে আমার এটা আসলে সফল হইতেছে কিনা আমাদের ক্যাম্পেইনটা। না তো আমি ওটা রান করে তো লাভ নেই, আমার যদি একটা জিনিস আমি ফেল করতে থাকি এখানে, তাহলে তো আমার ওটা চালায় কি লাভ আছে? আমি আবার ওইটাকে এডিট করে চেঞ্জ করে তারপরে দেখবো যে আসলে এটা কি হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি, এখানে হচ্ছে আমি ধরো আমার রিচ কতটুকু হলো, আমার সিটিআর কেমন, সিপিসি কেমন, আরওএস কেমন, কনভার্সন রেট কেমন, এই জিনিসগুলোর উপরে আমি মেজার করে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমার কেপিআইটা ভালো, আমি এই অ্যাডটা রানিং রাখবো। এই অ্যাডটা চলতে গেলে আমি যে টার্গেটটা মানে সেট করে রাখছি সেটা ফিল হবে। বুঝতে পারছো? তো এই হলো যে আমাদের বিষয়। এখন এগুলা প্রতিটা কি, এগুলো আমরা জানবো। চলো নেক্সট স্লাইডে যাই। কেপিআই আইটেম, এটা আমি একটু পরে দেখাতে চাইছি যে এটা আসলে কি, এটা এখন বললে অনেক বেশি চাপ পড়ে যাবে। তোমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু দেখতে পারো, জাস্ট এই এতটুকু, এগুলার অনেক কিছু ম্যাথমেটিক ক্যালকুলেশনও আছে, যে আমাদের একটু অত ডিপলি তো আর ম্যাথ করতে হবে না, জাস্ট কিছুটা আমাদের ম্যাথ করলে আমরা একটা ভালো আউটপুট পাবো, এটা আমরা আসলে আশা করতে পারি। এছাড়া বিভিন্ন ট্রিক্স তো আছেই, ওগুলো তো আমরা ইনশাল্লাহ ইন ফিউচার জানবই। তো রিচটা কি? রিচটা হচ্ছে কতজন ইউনিক মানুষের কাছে আমাদের অ্যাডটা যাচ্ছে বা অ্যাডটা দেখতেছি। ইউনিক মানুষ কি? ধরো আমি একজন নতুন ইউনিক মানুষ, তুমি একজন ইউনিক মানুষ, সে একজন ইউনিক মানুষ, এরকম হচ্ছে ইউনিক মানুষের কাছে যাচ্ছে কতজনের কাছে, সেটা হচ্ছে আমাদের রিচ। ওকে, ইমপ্রেশনটা কি?
আমাদের একটা অ্যাড কতবার দেখানো হয়েছে, একই মানুষ যখন বারবার দেখে তখন সেটাকে ইমপ্রেশন বলে, তখন ইমপ্রেশন বাড়ে। ধরো তুমি একবার দেখছো যখন, তখন ইউনিক ছিলা, পরের বার যখন আবার দেখবা তখন এটা কোথায় যাবে, ইমপ্রেশনের মধ্যে পড়বে। সিটিআর কি, সিটিআর হচ্ছে তোমার অ্যাড দেখে কয়জন ক্লিক করছে। ঠিক আছে, এখানের কিছু এখন দেখার বা মনে রাখার কিছু নাই, আমরা এই জিনিসগুলো আবার পরবর্তীতে পড়বো। ঠিক আছে, জাস্ট আপাতত এই জিনিসটুকু মনে রাখো, তাহলে তোমাদের এসডব্লিউ করতে একটু ইজি হবে। যে সিটিআর যখন লিখতে বলবো, অ্যাডটা আমাদের কতজন দেখে ক্লিক করছে, এটা তোমার একটা আনুমানিক ক্যালকুলেশন করতে হবে মাথার মধ্যে, বুঝছো? যে আমার এটা কেমন বাজেটের ধরবা। ধরো এখন তুমি একটা ক্লায়েন্টের, সে একটা বড় অ্যাড রান করবে, ধরো $1,000, $1,000 বাংলাদেশে 1 লাখের উপরে। এখন তুমি যদি তার $1,000 লস করে দাও, হবে? হবে না তো, তাই না? তো এইটার জন্য আমাদের একটু এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। সিপিসি কি, প্রতি ক্লিকে আমার কত টাকা খরচ পড়বে। ধরো আমি এমন একটা কিওয়ার্ড নিছি যে কিওয়ার্ডে আমার সিপিসি অনেক বেশি, তো কিন্তু আরেকটা আবার কিওয়ার্ডের যেটা সিপিসি কম, তো আমি কি যেটা কম সেটা দিয়ে আমি অ্যাড রান করলে দেখলে ভালো হবে না? তো আমার তো বুঝতে হবে যে সিপিসিটা কি। তারপরে সিপিএম কি, ধরো 1,000 ইমপ্রেশনের মধ্যে আমার কতগুলা খরচ গেল, 1,000 ইমপ্রেশনটা পাইতে আমার কতগুলা খরচ গেল, কত টাকা খরচ হলো, সেটা হচ্ছে সিপিএম। ফ্রিকুয়েন্সি কি, যেটা একটা মানুষের তোমার অ্যাভারেজ হচ্ছে কতবার একটা অ্যাড দেখছে, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি। লিড কি, দেখো যে মানুষগুলো আমাদের অ্যাডের প্রতি ইন্টারেস্টেড, ইনবক্স করতেছে, ফর্ম ফিল আপ করতেছে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতেছে, ফোন কল দিচ্ছে, সে আমাদের ফিউচারে আমাদের যে ওই যে ফানেল যেটা আছে, তাই না? আমাদের ফানেলটা কেমন হয়, ফানেলটা হয় হচ্ছে যে এরকম একটা ত্রিভুজের মতো, আরে আমার মাউস, একটা ত্রিভুজের মতো, তারপরে হচ্ছে ধরো এরকম, তাই না? ফানেল। দেন ধরো সে এখানে আসছে, এখানে আসবে, তারপরে সে বটমে আসবে, রাইট? তো দেখা গেছে কি এইসবের মাধ্যমে কি এই লিডগুলা একটা সময় আমাদের এই পাইপলাইনে চলে আসে, যে সে আমাদের কাস্টমার হয়ে যায়। যেমন ধরো একটা টাঙ্কিতে অনেক পানি থাকে, সব পানিকে একবারে যখন তুমি আইসা পড়ে, এরকম তো হবে না, তাই না? তাহলে এটা কি একটা সমস্যা? এটা নর্মালি বাস্তব সেন্সেও কিন্তু হয় না, অল্প অল্প করে পানিগুলা পড়ে। তো সেমভাবেই হচ্ছে এক ফোঁটা করে তোমার অনেকজন থেকে এক ফোঁটা করে তোমার মানে একজন করে কাস্টমার আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। তুমি একবারে যে অনেক পাওয়া যাবে এরকম কখনোই হবে না। ওকে, তারপরে আসা হচ্ছে আমাদের কনভার্সন কি, এই যে ডিজায়ার্ড অ্যাকশন কমপ্লিট হওয়া। ধরো সে পারচেস করলো, বুকিং করলো, পেমেন্ট করলো, আমরা যেটা চাচ্ছি, ধরো আমরা চাচ্ছি আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে কাস্টমার, সে যেন একটা ফর্ম ফিল আপ করে। তো আমার এটাই হচ্ছে, সে যদি ফর্মটা ফিল আপ করে ফেলে, এটাই হচ্ছে আমার কনভার্সন। বুঝো, কিন্তু সবসময় আমাদের কনভার্সন যে সেলই করবে এরকমই কিন্তু হয় না, প্রতিটা জিনিসের আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, ওই অনুযায়ী আমরা কাজ করি। শুরুতে আমরা অ্যাওয়্যার করব, রাইট? তা অ্যাওয়ারের কনভার্সন কি হবে, যে মানুষজন যখন আমাদের পেজের প্রতি আসবে, আমাদের সাথে কথা বলবে, এটাই হচ্ছে যে আমাদের কনভার্সন। ঠিক আছে, ROS কি, তোমার হচ্ছে অ্যাড স্পেন্ডের বিপরীতে সেল কত হলো। ধরো তুমি $500 অ্যাড রান করছো, তো ওইটার বিপরীতে তুমি কতগুলা সেল করলা, এটাই হচ্ছে ROS। বুঝতে পারছো? আর এটার মাধ্যমে আমরা বুঝি আমাদের ক্যাম্পেইনটা আসলে প্রফিটেবল হয়েছে কিনা বা লস খেয়েছে কিনা। ধরো আমি $500 অ্যাড রান করে আমি $50 সেল করছি, তার মানে কি আমার এটা লস। আমি $500 অ্যাড রান করে আমি $2,000 সেল করছি, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার একটা ভালো অ্যাড ক্যাম্পেইন বা প্রফিটেবল অ্যাড ক্যাম্পেইন গেছে। আই হোপ বুঝতে পারছো বিষয়টা। তো রিচ কি, এটা আলাদা আলাদা করে বুঝাইছি, যে একদম রিচ হচ্ছে আলাদা আলাদা মানুষ। তারপর হচ্ছে ইমপ্রেশন কি, 10,000-এর মধ্যে 25,000 ইমপ্রেশন পেয়েছো, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। সিটিআর কি বললাম, এগুলো আমরা এখন স্কিপ করব, এগুলো আমরা পরে পড়বো। তো আর লিড মানে কিন্তু কাস্টমার না, ঠিক আছে? লিড মানে কি, ইন্টারেস্টেড পিপল, যে যারা ধরো
তোমার প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড আছে তারা হচ্ছে আমাদের লিড। এই লিডগুলোই একটা সময় কি হয়, একটা সময় আমাদের কাস্টমার হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে লিড মানে কখনোই কাস্টমার না। লিড মানে আমাদের ইন্টারেস্টেড পিপল হু আর ইন্টারেস্টেড ইন আওয়ার বিজনেস অর প্রোডাক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের লিড। দেখবো কনভার্সন রেট, এটা আমরা পরে দেখবো। আরওএস আমরা একটু আইডিয়া নিলাম, এটা আমাদের দরকার নাই। আচ্ছা দেখো, টার্গেট আমি কি চাই, আমি 50টা লিড চাই, এটা হচ্ছে আমার টার্গেট। কেপিআই কি, আমি কিভাবে মেজার করতেছি এই জিনিসগুলা, আমার রিচ, সিটিআর, সিপিসি, আরওএস, কনভার্সন, এগুলা অনুমান ভিত্তিকে লিখবে, কোনো সমস্যা নেই। আপাতত তো আমরা অনুমানই করতেছি, রাইট? কারণ যখন আমরা অ্যাডে যাব তখন আমরা দেখবো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখবো যে আমি এগুলা যেগুলো এখন আমরা থিওরিটিক্যাল বলতেছি, এগুলার একটা ঝলক দেখাবো যে ফেসবুকেও থাকে। ডিরেক্ট ফেসবুকে নিয়ে যেয়ে দেখাবো না, কারণ ওটার জন্য আমাদের ফেসবুকের প্রতিটা জিনিস আগে বুঝতে হবে, তারপর কিন্তু জাস্ট একটু শো করবো যে ওই প্রতিটা জিনিস কিন্তু ফেসবুকে আছে, তো এটা জাস্ট একটু দেখাবো। আর এক্সপেক্টেড রেজাল্ট কি, যে আমাদের এই অ্যাডটা শেষ হওয়ার পর বা আমাদের ক্যাম্পেইনটা শেষ হওয়ার পর আমরা কি আউটকাম পাচ্ছি। আমাদের 25টা লিডের জায়গায় আমরা ধরো 50টা লিডের জায়গায় আমরা 30টা লিড পাইছি, এটা আমাদের আউটকাম। 20টা সেল হয়েছে, 5000টা রিচ হয়েছে। ওকে, আমাদের টার্গেট একটা থাকবে, এক্সপেক্টেড আউটকাম কি হচ্ছে সেটা আমরা লিখবো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমরা একটু ভুল করতেছো সেটা হচ্ছে অনেক বেশি ব্রড জিনিসগুলো তোমরা সিলেক্ট করে ফেলতেছো। এখন ব্রড জিনিস আমরা কেন সিলেক্ট করব না? ব্রড জিনিস আমরা সিলেক্ট করব না কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট স্পেসিফিক হইলে, আমরা যত বেশি স্পেসিফিক থাকবো আমাদের জন্য তত টার্গেট করা ততটা ইজি হবে। ঠিক আছে, কারণ আমাদের কি, যখন আমরা অনেক বেশি ব্রড সিলেক্ট করে নেই তখন আমাদের অ্যাড টার্গেটিংটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, যার জন্য আমাদের এই যেমন ফিমেল, হ্যাঁ আমাদের ধরো মেইন টার্গেটই হচ্ছে ফিমেল। অকুপেশন ধরো আমরা এখানে একটা ধরো কর্পোরেট এক্সিকিউটিভ ধরছি, ধরো তুমি কিছু রাখলা, আমি তোমাদের এইবার এক্সডাব্লিউতে লিখে দিছি যে প্রাইমারি, ধরো আমাদের একদম মেইন জিনিসকে, ধরো ল্যাম্প তুমি একজনের বেচবা। ঠিক আছে, তো ল্যাম্পটা আসলে কার জন্য বেশি দরকার, যে এখনো হয়তো বা স্টাডি করে, তাই না? হইতে পারে কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদের জন্য দরকার হইতে পারে। আমার কাছে মনে হয় যে আচ্ছা, যারা কলেজ স্টুডেন্ট আছে তাদের জন্য ল্যাম্পটা দরকার। যারা চাকরিজীবী তারা আমার প্রাইমারি লিস্টে আসতে পারে, যে তারা পড়ার জন্য অনেক বেশি ট্রাই করছে, তো তারা আমার টার্গেটেড। সেকেন্ডারি কে হইতে পারে, তারপরে হচ্ছে টার্সিয়ারি কে হইতে পারে, এগুলো আমরা আর আদার্সে কে যেতে পারে, আমরা এই জিনিসগুলা এইভাবে মেজার করব। ঠিক আছে, জাস্ট আমরা ফিমেল দিয়ে রাখলাম, অকুপেশন এটা দিয়ে রাখলাম, এটা এভাবে হবে না। ওকে, তা এগুলো আমাদের একদম স্পেসিফিকভাবে থিঙ্ক করতে হবে। এটা ওই কথাগুলো এটা দরকার নাই। সো আমাদের যেটা গোল্ডেন ফর্মুলা এখনও তাই আছে, যে হু কার জন্য আমরা বানাচ্ছি, তাদের কোথায় পাবো, মানে কার জন্য সেই প্রোডাক্টটা, তাদের কোথায় পাবো, তারা ক্যান কিনবে, কি অফার দিলে তারা হচ্ছে নিবে, আর তাদের কোথায় খুঁজে পাবো। এইটা আমাদের একদম গোল্ডেন একটা ফর্মুলা, যেটা সবসময় কাজ করবে। ঠিক আছে, এরপরে আসো, এটা নিয়ে একটা হচ্ছে তোমার ওই লান্টের এটা দিয়েই দেখাইছিলাম। সো তুমি সবসময় নিজেকে এই 5টা প্রশ্ন করবা যে আমি কাকে টার্গেট করতেছি। ধরো তোমার প্রোডাক্ট ল্যাম্প, হ্যাঁ, তো তোমার প্রোডাক্ট ল্যাম্প, অথবা তোমার প্রোডাক্ট হতে পারে অ্যাকনের ক্রিম, অ্যাকনে ক্রিম। সো তুমি কাকে টার্গেট করতেছো, তার রিয়েল সমস্যা কি, কার, তোমার কাস্টমারের, তোমার প্রোডাক্টটা কিভাবে সেই সমস্যার সমাধান করবে, এটা তুমি তাকে কোথায় খুঁজে পাবা, আর তোমার ক্যাম্পেইনটা সফল হয়েছে কিনা এটা বুঝবা।
কিভাবে। এই অ্যান্সারগুলো যদি তুমি বের করতে পারো তাহলেই মনে করো তুমি একটা পারফেক্ট বায়ার কাস্টমার বানাইতে পারবা। বুঝাইতে পারছি? ওকে। না বুঝলে এখানে আজকে অনেক ইনফরমেটিভ দিছে, না বুঝলে লাগলে আরেকবার ভিডিওটা দেখবা, দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক যেটা ছিল এটা আরেকটু সুন্দর করে বানাবা। যে তোমার বিজনেসের প্রবলেম, কাস্টমার পেইন পয়েন্ট, কাস্টমার গোল, ক্যাম্পেইন গোল, প্রোডাক্ট অফার, সিটিএ, কেপিআই, টার্গেট কি, এক্সপেক্টেড রেজাল্ট কি। ঠিক এইভাবে লিখে একটা ফ্রেশ জমা দিবা। সেই সাথে এর আগে যেই প্রবলেম মানে যে টাস্কটা দিলাম সেটাও করবা। ওকে, সো এই পর্যন্তই আজকে। যে কোনোটাই কি যেটা লিখে রাখছি, যে আমাদের বিজনেস পেইন, কাস্টমার পেইন, গোল, কেপিআই আর টার্গেট কোনোটাই কিন্তু এক না। সো আই হোপ এরপর থেকে এগুলাতে তোমরা গুলাবা না এবং স্পষ্টভাবে এই জিনিসগুলো লিখতে পারবা, ঠিক আছে? সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।